আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি ডিজিটাল পাওয়ার প্যাক প্রোগ্রামটি। শুরুতেই সবাইকে ওয়েলকাম অ্যান্ড কংগ্রাচুলেশনস। আপনারা এই কোর্সটিতে জয়েন হয়েছেন, যার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা একটা সাহসী পদক্ষেপ নিতে পেরেছেন। লাইফ চেঞ্জিং একটা অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচের প্রথম স্টেপ আপনারা পার করেছেন, এনরোল করেছেন। সো আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এবং আপনাদের এই সাহসী পদক্ষেপের এগেনস্টে আপনারা কোর্সটি শেষ করলে বুঝতে পারবেন যে কেন এটি সাহসী পদক্ষেপের কথা বলছি। বিকজ আমি এখানে একটা লাইফ বিজনেস দাঁড় করিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেখান থেকে আমরা রিয়েল মানি, রিয়েল ইনকাম, রিয়েল লাইফ কীভাবে লিড করতে হয়, একটা বিজনেস কীভাবে দাঁড় করাতে হয় এবং সেই বিজনেসে অ্যাজ এ মার্কেটার হিসাবে অ্যাজ এ আমি যে স্কিলগুলো শিখবো এই কোর্সটি থেকে, সেই স্কিলের থ্রুতে তাকে কীভাবে হেল্প করতে পারি সেই জিনিসগুলো এখানে দেখব। অ্যান্ড আলটিমেটলি আমাদের স্কিলটাকে আপগ্রেড করেই যে কোনো কাজেই, হয় জব, হয় ফ্রিল্যান্সিং, অথবা নিজের বিজনেস হোক, অথবা নিজের পার্সোনাল ইনফ্লুয়েন্সার হোক বা পার্সোনাল ব্র্যান্ড বিল্ড হোক, সেটিও আপনি করতে পারবেন। এখানে কী কী করতে পারবেন এটা অলরেডি অনেক আগে বলছে, আপনারা দেখেছেন। আমরা এই কোর্সটিতে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস শিখতে পারবো, সেটা হচ্ছে যে স্কিল, কোর স্কিলগুলো। যেই স্কিলগুলো না জানলে আপনি কোনো কাজেই, বিজনেস করেন, জব করেন, ফ্রিল্যান্সিং করেন, কোনো কাজেই আসতে পারবেন না যদি না জেনে থাকেন। সো আমরা এগুলোই জানবো এই কোর্সটাতে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। আর আমরা এই ভিডিও থেকে আপনারা স্টার্ট করবেন, এই ভিডিওটা দেখবেন এবং পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো দেখবেন, থিওরিটিক্যাল জিনিসগুলো বুঝবেন। বোঝার পরে প্র্যাকটিক্যাল যে কাজগুলো দেওয়া হবে, প্র্যাকটিক্যাল সেই কাজগুলো করবেন। অ্যাসাইনমেন্ট দেওয়া হবে আপনাদেরকে, সবার একটা করে আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্টগুলো শেষ করতে পারেন তাহলে আপনাকে ডিরেক্ট ইন্টার্নশিপ এবং ডিরেক্ট জবের জন্য আপনাকে অফার করা হবে, অথবা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনি যদি এই কোর্সটি করে আমাকে যদি বলেন যে আমি রেডি, সো আপনাকে বলতে হবে না, আমি যে টাস্কগুলো বা অ্যাসাইনমেন্টগুলো দিব আপনার ওইখান থেকে আমি মেজার করতে পারবো আপনি কতটুকু সক্ষম আমাদের সাথে কাজ করার জন্য এবং কতটুকু আপনি প্রিপেয়ার হয়েছেন সেটা আমরা বুঝে যাব। সো আলটিমেটলি আপনাকে এখানে টেনশন করতে হবে না, আপনি জাস্ট আমাদের যে রুলসগুলো আছে, যে চেকলিস্টগুলো আছে, যে ক্লাসগুলো থাকবে সেগুলো ফলো করে কাজ করে যাবেন। তো শুরুতেই এই যে একটা জার্নি শেষ করবো, অনেক বড় একটা জার্নি থাকবে এখানে। আপনাদেরকে সেলফ লার্নিং বলতে হচ্ছে যে রেকর্ডেড ক্লাসগুলো থাকবে, সেই রেকর্ডেড ক্লাসগুলো করে আপনাদেরকে কাজগুলো করতে হবে। বাট আলটিমেটলি প্রতিদিনের ইন্টারাকশন, প্রতি উইকে আমরা ইন্টারাকশন একটা থাকবে লাইভ, সেখানে আপনাদের সাথে ইন্টারাকশন করা হবে। কোর্সটি শুরু করার আগে আমাদের কিছু গাইডলাইন, রুলস রেগুলেশন আছে, সেগুলো আমরা একটু জানবো, দেন আমরা ক্লাসগুলোতে মুভ করব। তো চলুন সেগুলো শুরু করা যাক। রুলস মাস্ট ফলো, যেই রুলসগুলো আমাদেরকে ফলো করতে হবে সেটি হচ্ছে প্রথম, নাম্বার 1, নো এক্সকিউজ। আপনি কখনোই কোনো এক্সকিউজ দিবেন না। আপনার সময়ের অভাব হোক, আপনার ইলেকট্রিসিটি চলে যাক, আপনার মুড খারাপ, আপনার শরীর খারাপ, আপনার ইন্টারনেট নাই, আপনার মোবাইল নাই, পিসি নাই, ল্যাপটপ নাই, হোয়াট এভার যাই হোক না কেন, আপনি অ্যাটলিস্ট কাজ শুরু করতে গেছেন, অর্থাৎ এই ক্লাস শুরু করছেন, ক্লাস শুরু করতে গেছেন, তখন থেকেই দেখবেন যে আপনার চারপাশ থেকে প্রবলেমস আসা শুরু হয়েছে। যতই প্রবলেমস আসুক, যতই বাধা আসুক, আমাদের অ্যাপ্রোচটা হবে নো এক্সকিউজ। আপনি যদি ফার্স্টেই এটাকে নো এক্সকিউজ দিয়ে অফ করে দিতে পারেন এবং এটার সলিউশন খুঁজে বের করতে পারেন, তাহলে আপনাকে আর আটকানোর সাধ্য কারো নাই। দ্বিতীয় রুলস, সেটা হচ্ছে প্রবলেম সলভিং ফার্স্ট অ্যাপ্রোচ। প্রবলেম সলভিংয়ের ফার্স্ট অ্যাপ্রোচটা হচ্ছে যে আপনাকে সার্চ করতে হবে। আপনি কোনো একটা প্রবলেম আসছে, সেই প্রবলেমটা নিয়ে বসে থাকলেন, বা একজন এক্সপার্টের কাছে যাবেন, বা একজনের গাইড হলে ভালো হতো এটা চিন্তা করবেন, ওইটা না চিন্তা করে ওই প্রবলেমটা নিয়ে আপনি একটু সার্চ করেন, গুগল করেন, ইউটিউব করেন। আর এখন আপনার হাতে তো চ্যাট জিপিটির মতো, জিমিনির মতো এআই টুলসগুলো আছে, সো ওইগুলোর ইউটিলাইজ করেন। আশা করি অ্যাটলিস্ট যেই সময় যে ডকুমেন্টেশনটুকু দেবে আপনাকে, সেই ডকুমেন্টেশন যদি আপনি প্রপারলি পড়তে পারেন, জানেন, বোঝেন এবং রিড করেন, পরবর্তীতে ওইটার জন্য কোনো এক্সপার্ট বা যে আছে, মেন্টর আছে, বা যেই টিচার থাকবে বা যেই আপনাকে গাইড করতেছে, তার কাছে যে ওটা সলিউশন নিতে যান, সে যখন ওই সলিউশনটা দিবে তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি সলিউশনের প্রবলেমটা আপনি পেয়ে গেছেন। বাট আলটিমেটলি আপনাকে সলিউশনের ডকুমেন্টেশনটা অথবা প্রবলেমটা সলিউশন কীভাবে করতে হয় এটা আপনাকে একটু জানতে হবে, সার্চ করবেন, চেষ্টা করবেন। পারেন না পারেন, আপনি পারতেছেন না, হচ্ছে না, বাট খুঁজে যাবেন, স্টিল সেই প্রবলেমটা সলভিংয়ের ওয়ে খুঁজে যাবেন।
আপনি যদি প্রবলেম সলভিং ওয়ে খুঁজে বের করতে পারেন তাহলে আপনার সেই অ্যাপ্রোচটা যে কত স্ট্রং হবে আপনি জাস্ট ভাবতে পারবে না। এটা নিয়ে ছোটো একটা গল্প আছে। সো আমরা ক্লাসে অনেক গল্প করব, আমাদের ক্লাসের ভিতরে অনেক টপিকগুলো আসবে স্টেপ বাই স্টেপ যাওয়ার জন্য, রিলেভেন্ট গল্পগুলোই বলবো আপনাদেরকে। সো এখন আর এই ভিডিওতে এইগুলো জিনিসগুলো নিয়ে লম্বা করছি না, বাট আপনাকে কোর জিনিসটা ধরাই দিচ্ছি, সেটা হচ্ছে যে প্রবলেম আসলেই সেইটার সার্চ অ্যাবিলিটিটা আপনি নিজে নিজে খুঁজে বের করার অ্যাবিলিটিটা আপনাকে অ্যাডাপ্ট করতেই হবে অ্যাট এনি কস্ট, পারেন বা না পারেন। জাস্ট আপনার কাছে একটা দুইটা টুলস আছে, গুগল আছে, গুগলও তো জয়েন করতে পারছেন, ইউটিউবে তো জয়েন করতে পারছেন। ইউটিউব, গুগল, ফেসবুকে জয়েন না করতে পারলে আমাকে এই ভিডিওতে এখন পর্যন্ত দেখতে পারতেন না আপনি, রাইট? সো যেহেতু আপনি এই পর্যন্ত আসতে পারছেন, তার মানে আপনার কাছে চ্যাট জিপিটিও আছে, চ্যাট জিপিটিতে আপনি লগ ইন করতে পারেন। সো এই প্ল্যাটফর্মগুলোতে যে প্রবলেম যেটা আসবে সেটা নিয়ে একটু সলিউশন খোঁজার চেষ্টা করেন, সলিউশন পেয়ে যাবেন। না পারলে তো অবভিয়াসলি আমাদের যারা এক্সপার্ট আছে তাদের কাছে আপনি সলিউশনটা পেয়ে যাবেন, বাট আপনাকে ফার্স্টে অ্যাপ্রোচটা বের করতে হবে। থার্ড রুলস হচ্ছে ডিসিপ্লিন, অর্থাৎ মোটিভেশন আপনাকে রাখতে হবে, কাজের মোটিভেট করতে হবে আপনাকে। আমি বলেছিলাম মুড থাকুক বা না থাকুক আপনাকে কাজ করে যেতে হবে বা কাজ করতে হবে, টাইম ব্লক বানাতে হবে, একটা টু ডু লিস্ট বানাতে হবে, আর সময় মতো ডেলিভার করা শিখতে হবে। সো এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি সুন্দর মতো ডিসিপ্লিন ওয়াইজ কাজ করতে পারবেন। অ্যান্ড এই ডিসিপ্লিনটাকে 3 নাম্বার পয়েন্টসে রাখা হয়েছে, বাট প্রথমে কিন্তু যে দুইটা পয়েন্ট ছিল নো এক্সকিউজ অ্যান্ড প্রবলেম সলভিং, ওই দুটো যদি সলিউশন করতে পারেন, ডিসিপ্লিন কোনো ম্যাটারই না আপনার কাছে, এটাও সলিউশন করতে পারবেন। আর ডিসিপ্লিনের জন্য যে রুলস মানে টাইম ম্যানেজমেন্ট বা হ্যাবিট, সেটা নিয়ে আমাদের নেক্সট ক্লাসগুলোতে আমরা কথা বলবো ইনশাল্লাহ। দেন 4 নাম্বার রুলসটা এজেন্সি কালচার অ্যাডাপশন। আমরা শুরুতে বলছিলাম যে ইন্টার্নশিপ অপরচুনিটি অথবা জব অপরচুনিটি আমাদেরকে এখানে দিব, রেডি করছি আপনাদেরকে এইটার কারণে, রাইট? সো এই কালচারটা কীভাবে চলে এবং একটা কর্পোরেট অফিসের কালচার অথবা একটা বিজনেসে যারা এইচআর ম্যানেজমেন্টে থাকে তারা কীভাবে ম্যানেজ করে তাদের এমপ্লয়ীদেরকে, সেই কালচার সম্পর্কে যদি আপনি জানেন তাহলে আপনার জন্য খুব ইজি হবে। সো এটার জন্য আপনাকে কী করতে হবে, কয়েকটা টুলস আছে, গুগলের ওয়ার্ক স্পেস আছে, ট্রেলো আছে, স্ল্যাক আছে, ক্লিকআপ আছে, দেন গুগলের ডক, শিট, মাইক্রোসফট পাওয়ার, এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড। সো এইগুলো টুলসগুলো আছে, এই টুলসগুলো আপনি কাজে লাগালে আপনার যেই এজেন্সি অ্যাডাপশন বা এজেন্সিতে যখন আপনি ঢুকবেন সেগুলোর সাথে আপনি সিনক্রোনাইজ করে ফেলতে পারবেন সাথে সাথে। দেন 4 নাম্বার যে রুলসটা সেটা হচ্ছে ডেইলি প্রোগ্রেস লগ মেইনটেন্স। আমরা যেহেতু বলছি আপনাদেরকে আমরা রেডি করবো, এখন ভার্সিটিতে পড়লে বা ইউনিভার্সিটি হোক বা স্কুল কলেজে পড়লে আমাদের একটা ডেইলি ডায়েরি থাকে না, লগ বুক থাকে না। সো ওরকম একটা আপনাদের লগ মেনটেন করতে হবে। প্রতিদিন যে জিনিসটা আপনি শিখতেছেন, প্র্যাকটিস করতেছেন অথবা ভুলগুলো করতেছেন সেগুলো লিখে রাখবেন, নোট করে রাখবেন, গুগল শিট থাকবে, ডক থাকবে, সেখানে আপনি সেইটা দিয়েও মেনটেন করতে পারেন, করে আপনার নিজের যে গ্রোথটা আছে সেই গ্রোথটাকে বুঝতে পারবেন এবং ফিউচার যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোতে ইম্প্যাক্ট রাখতে পারবেন। সো আমরা একটা লগ মেনটেন করব ডেইলি প্রোগ্রেসটা মেনটেন্সের জন্য। দেন আরেকটি রুলস আছে, সেটি কমিউনিকেশন অ্যান্ড রিপোর্টিং হ্যাবিট। আমরা কোর্স করি, আমরা জব করি, আমরা যেটাই করি না কেন, বিজনেস করি না কেন, বাট আমাদের একটা স্কিলের খুবই অভাব, সেটা হচ্ছে যে কমিউনিকেশন স্কিল এবং রিপোর্টিং স্কিল বা হ্যাবিট। আমরা এই হ্যাবিটটা না গড়তে পারি না বা গড়তে চাই না, আমরা ভালোভাবে কমিউনিকেশন করতে পারি না। আমরা কমিউনিকেশন করার আগে, বোঝার আগে পাল্টা একটা প্রশ্ন করে ফেলি, পাল্টা একটা নেগেটিভ থট আমাদের মাথায় নিয়ে আসি অথবা পাল্টা একটা নেগেটিভ অ্যাপ্রোচ চলে আসে। সো আলটিমেটলি আপনি যখন কমিউনিকেশন করতে যাবেন আপনাকে পজিটিভ অ্যাপ্রোচ রাখতে হবে এবং অপোজিটে যে কথা বলতেছে তার সাথে একটা রিলেশনশিপ বন্ডিং করার জন্য এবং হ্যাপিনেস বিল্ড করার জন্য আপনার অ্যাপ্রোচ যেটা হবে অবশ্যই আপনাকে বিনয়ী হইতে হবে, থ্যাঙ্কফুল হইতে হবে, গ্রেটফুল হইতে হবে। অযথা ঝগড়াঝাটির মতো এনভায়রনমেন্ট এখানে কখনোই হবে না বা রাখবেন না। টিমের সাথে শেয়ার করেন, আপনি গ্রুপে শেয়ার করেন, মানুষ অন্য একটা প্রবলেমে পড়ছে তাকে শেয়ার করেন, তাকে হেল্প করেন, সেই কমিউনিকেশনটা আপনার প্রয়োজন হবে। এবং প্রজেক্টের জন্য আপনার যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো জিজ্ঞাসা করে নেন। লাস্ট অন রিপোর্টিং হ্যাবিট। দিন শেষে আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলোর একটা রিপোর্ট তৈরি করা এবং টিমের সাথে কমিউনিকেট করা এবং টিম লিডারের সাথে কমিউনিকেট করা যে এই কাজগুলো ডান হয়েছে এবং এই কাজগুলো বাকি আছে অথবা পরবর্তীতে আমরা এই কাজগুলো করতে পারি, সেটা নিয়ে একটা আলোচনা করা। দেন সেইটার আপনি একটা শর্ট ভিডিও করবেন, লুম ভিডিও হোক অথবা স্ক্রিন রেকর্ড ভিডিও হোক, এবং ফেস ক্যামে আসবেন, এসে আপনি একটা রিপোর্টিং করবেন যে সারাদিনে আপনি এই কাজগুলো করছেন এই প্রজেক্টের জন্য এবং এইখানে ভুলগুলো করছেন, এখানে এই প্রবলেম নিয়ে বসেছিলেন, সেই প্রবলেমগুলো যে ডকুমেন্টটা থাকবে, আপনি যে লগবুকটা থাকবে সেটা মার্ক করে রাখবেন। সেগুলো নিয়ে আমরা আবার ফার্দার ডিসকাশন বা আলোচনা করে ফেলবো। বাট আমরা যদি ঠিকঠাক মতো এই রুলস রেগুলেশনগুলো মেনটেন্স করতে পারি, আই হোপ আপনারা এই কোর্স শেষ করে
যদি আমাদের সাথে কাজ করতে চান ইউর ওয়েলকাম। অ্যান্ড আপনি যদি আপনার নিজের ক্যারিয়ার ফ্রিল্যান্সিং করতে চান সেখানেও ওয়েলকাম। আমি আপনাদেরকে হেল্প করব কীভাবে আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা স্মুথ করবেন, কীভাবে ফ্রিল্যান্সিংটা শুরু করবেন, কোন স্কিল দিয়ে শুরু করবেন, কোন স্কিল কীভাবে সেল করতে হয়, কোন স্কিলের ক্লায়েন্ট কীরকম, প্রাইসিং কীরকম, সেগুলোও বলা হবে। আর যদি বিজনেস করতে চান যত প্রয়োজনীয় সাজেশন লাগে, হেল্প লাগে, আমরা আপনাকে করব। ধরেন কথার কথা আপনি আবার একটা প্রোডাক্ট লঞ্চ করতেছেন, সেই প্রোডাক্টটা আপনি সলিউশন সব কিছু বুঝলেন, সব ঠিক আছে। এখন ওই প্রোডাক্টটা তো আমি বানাই দিব না, বা ওই প্রোডাক্টটা তো ধরেন হচ্ছে যে মার্কেটিং করবেন। সো মার্কেটিং করার জন্য আপনার যেই কন্টেন্ট মেক করতে হবে, দেন স্ক্রিপ্ট লিখতে হবে, দেন হচ্ছে যে আপনার অ্যাড রান করতে হবে, অ্যাডের মানি বের করতে হবে, রাইট। দেন টিম কস্ট থাকবে অথবা বিজনেসের যে কস্ট থাকবে, সেই কস্টগুলো আপনাকেই বের করতে হবে, আপনাকেই কিন্তু মেনটেন্স বা ম্যানেজমেন্ট করতে হবে। আমি কেবল আপনাকে সেই বিজনেসটা কীভাবে আপনি সাস্টেনেবলের জায়গায় নিয়ে আসতে পারেন, একটা কনসালটেন্সি, এক কথায় যদি বলি, আপনাকে আমি কনসাল্ট করতে পারবো ওই বিজনেসটা গ্রো করার জন্য। বাকি কাজটা আপনাকেই করতে হবে। আপনার যদি টাকা থাকে আপনি কাউকে হায়ার করবেন, আপনার কাছে যদি টাকা না থাকে, ইনভেস্টমেন্ট না থাকে, তাহলে প্রতিটা কাজ আপনাকেই করে করে ধরে ধরে আপনাকে আগাতে হবে। আর আপনার কাছে যদি ইনভেস্টমেন্ট থাকে, যেটা বললাম, তখন আপনাকে আর নর্মালি নিজে নিজে সবগুলো কাজ করতে হবে না। আপনি তখন সামওয়ান বা কোনো একটা এজেন্সিকে হোক বা কোনো একজন পার্সনকে হোক হায়ার করবেন, তাকে কাজগুলো বুঝাই দিবেন এবং সেই অনুযায়ী আপনি কাজগুলো করে নেবেন। বাট আপনি এখানে শিখতেছেন বা আপনি এখানে জানতেছেন, দ্যাট মিনস আপনি এই নলেজগুলো জানেন কীভাবে একটা বিজনেসকে দাঁড় করাতে হবে। আপনি অন্যজনকে তখন সেই গাইড করে করে সেই বিজনেসটা দাঁড় করে ফেলতে পারবেন। সো দ্যাটস ইট, এই ছিল এই ভিডিওতে। দেখা হবে, ভিডিওটা লম্বা হয়ে গেছে, বাট আপনাদেরকে আশা করি যে এই ভিডিওতে সম্পূর্ণ জিনিসগুলো বুঝিয়ে দিতে পারছি, এবং পরবর্তীতে আমরা জাস্ট আমাদের ক্লাসগুলো নিয়ে কথাবার্তা বলবো এবং কাজ নিয়ে কথাবার্তাগুলো বলবো।